আজকে জাতিকে সংস্কার করার ব্যাপারে ওলামাদের ভূমিকা থাকবে না কেন? আজকে অর্থনীতিকে ডেভেলপ করার জন্য ওলামায়ে কেরামের ভূমিকা থাকবে না কেন? আজকে রাষ্ট্র সংস্কারের জন্য ছাত্ররা, স্কুলের ছাত্ররা নামবে কেন? শুধু তারা নামবে কেন? কলেজের ছাত্ররা কেন নামবে? মাদ্রাসার ছাত্র পাবো না কেন? তারা এই জমিনের সৃষ্টি হয় নাই? আমাদের ছাত্রদেরকে যদি বলি ভাই তুমি প্রাইম মিনিস্টার হবা, বলে হুজুর এটা তো আমার কাম না। যদি বলি তুমি প্রধান বিচারপতি হবা, বলে হুজুর আমি তো ইমামতির চিন্তা করে আজ পর্যন্ত আছে, আপনি কি প্রধান বিচারপতি হবে? বলে কি রে ভাই তুমি প্রধান সেনাপতি হবা? না হুজুর আমি তো একটা কেতাব পড়াবার জন্য মারামারি শুরু করছি, আমার কেতাব ছোট কেন, আমার বড় কেতাব দেয় না কেন? ওই কেতাব দেওয়ার জন্য আমি কত গিবা শেখায়, আমি কত লোবিং গ্রুপিং করতে আছি হুজুর। তুমি কি প্রধান স্পিকার হবা, এটা হবা? না হুজুর আমি তো মুহতামিম হওয়ার জন্য মারামারি শুরু করছি, পটিয়া মারামারি করছি হুজুর, আলহামদুলিল্লাহ আমি হাটহাজারীতে কত মারামারি করে মুহতামিম হওয়ার জন্য চেষ্টা করছি হুজুর, আমি তো অমুক মাদ্রাসা দখল করার জন্য অমুকের ছাদ দিয়া ফেলাইয়া দিছি হুজুর। মিথ্যা বলতেছি না? এরা মুহতামিম হওয়ার জন্য মারামারিকে জায়েজ মনে করে, এরা একটা কেতাব পাওয়ার জন্য লবিং গ্রুপিং করাকে জায়েজ মনে করে, একজনকে নামাবার জন্য রক্তপাত করাকে জায়েজ মনে করে, আর জালেমকে ক্ষমতা থেকে নামাবার জন্য এরা জায়েজ মনে করে না, রাস্তায় নামে না। তোমাদের শিক্ষার মধ্যে গলত, ভুল শিক্ষা শিক্ষিত হচ্ছ, তোমাদের শিক্ষা ঠিক নাই, তোমাদের মেসেজ খুবই ভুল, খুবই ত্রুটিযুক্ত, তোমাদের মেসেজ ঠিক নেই। বলে কেন? দেখেন বেদের সম্প্রদায় থাকে আমাদের মধ্যে। কোথায় থাকে? বেদে চেনেন না মিয়া, বাজ্যা করে আমরা। কোথায় থাকে? বাজার করে কোথায়? হাটে কোথায়? আমাদের মাঝে। কিন্তু কোন বেদের সম্প্রদায় আজ পর্যন্ত 5 তলা বিল্ডিং এর স্বপ্ন দেখছেন? 5 গাড়ি কেনা, ডক্টর হওয়া, বড় শিক্ষিত হওয়া, কারণটা কি? ঘটনাটা কি? থাকে আমাদের মধ্যে, কিন্তু মাথার মধ্যে 5 তলা বিল্ডিং এর স্বপ্ন দেখলাম না, গাড়ি কেনার স্বপ্ন দেখলাম না, শিক্ষিত হওয়ার স্বপ্ন দেখলাম না। এর কারণটা কি? একদিন চিন্তা করছেন? হ্যাঁ, ওর বাবার থেকে, দাদার থেকে, তালুর থেকে যে জ্ঞান ওর মধ্যে আসছে, সেই দাওরের থেকে, গন্ডি থেকে সে বের হতে পারে না। ঠিক আমাদের শিক্ষা ব্যবস্থা, আমি যার থেকে শিখছি, সে যার থেকে শিখছে, যে তার থেকে শিখছে, যে দাওরের মধ্যে লাগাইয়া দিছে, এর বাইরে চিন্তা করার মেজাজ আমাদের মধ্যে নাই। অর্থাৎ জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ছিলেন? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন তামাসসুক বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিস। আমরা অন্য কার সুন্নাত তো মানি না, আমরা তো খোলাফায়ে রাশিদের সুন্নাত মানি, আমরা নবীর সুন্নাত মানি। আজকে রাষ্ট্রের সংস্কারের ব্যাপারে তোলাবাদের ভূমিকা থাকবে না কেন? আজকে জাতিকে সংস্কার করার ব্যাপারে ওলামাদের ভূমিকা থাকবে না কেন? আজকে অর্থনীতিকে ডেভেলপ করার জন্য ওলামায়ে কেরামের ভূমিকা থাকবে না কেন? আজকে রাষ্ট্র সংস্কারের জন্য ছাত্ররা, স্কুলের ছাত্ররা নামবে কেন? শুধু তারা নামবে কেন? কলেজের ছাত্ররা কেন নামবে? মাদ্রাসার ছাত্র পাবো না কেন? তারা কি এই জমিনের সৃষ্টি হয় নাই? তারা কি বাংলাদেশে পয়দা হয় নাই? তারা এখানে খাজনা পে করে না? তারা কি ট্যাক্স দেয় না? তারা কি এই রাষ্ট্রকে সব টাকা দেয় না, খাজনা দেয় না, ভ্যাট দেয় না, কর দেয় না? তাহলে তুমি কেন চিন্তা করো না? ঘটনাটা কি আমাকে বলতে হবে তোমাকে? এই রাষ্ট্র তো তোমার, এই রাষ্ট্র তোমার সম্পত্তি। এই টুপির ভ্যাট আমি দিছি, এই জামার ভ্যাট ট্যাক্স আমি দিছি, এই চশমা কিনছি তার ভ্যাট ট্যাক্স আমি সরকার প্রদান করছি, আমি মোবাইল কিনছি তার ভ্যাট ট্যাক্স দিছি, আজকে যে কারেন্ট ব্যবহার করতেছি বিল আমি পে করি, আজকে আমি যে কারেন্ট ব্যবহার করতেছি, বাতি ব্যবহার করতেছি, তার আমি ভ্যাট ট্যাক্স পে করতেছি। কাজে সম্পত্তি আমার, এটা আমার সম্পত্তি, এ রাষ্ট্র আমার। তুমি যদি রাষ্ট্রের মালিকই হয়ে থাকো, তা রাষ্ট্রের এত কিছু হইতেছে, তুমি একবার খেয়াল করো না কেন? একবার চিন্তা করো না কেন? তোমার মাথায় ঢুকানো হয় নাই। তোমার মাথায় ঢুকানো হয়েছে কি? তোমার এই কাজ, এই কাজের বাহিরে অন্য কোনো কাজ তুমি করা ঠিক হবে না। তোমার এলেম কবুল হয় নাই। আমি আজকে বললাম ওলামা সম্মেলনে, অনেক ওলামারা ছিল, আমি বললাম পড়াইলেই যদি এলেম কবুল হয়, তা এলেম যদি বাস্তবায়নের চেষ্টা করে, তার এলেম কি কবুল হয় নাই? আমি কথাটা বুঝাতে পারিনি। যদি সবক পড়াইলে এলেম কবুল হয়, তো এলেম যদি বাস্তবায়ন করার চেষ্টা করে, তার কি এলেম কবুল হয় নাই? কোর্টের মধ্যে সুপ্রিম কোর্টে যদি কসাস এবং হুদুদের আইন বাস্তবায়ন হয় এবং বাস্তবায়নের চেষ্টা করো, তাই এলেম কবুল হয় নাই? বরং তোমারটা কবুল হয়েছিল সন্দেহ আছে। আর যে
বাস্তবায়নের চেষ্টা করছে তার এলাম কবর হয়েছে, কোনো সন্দেহ নাই। যখনই ছাত্রদেরকে বলি এই কাজ করো, কালে হুজুর এটা তো আমার কাজ না, তুমি বেদের সম্প্রদায়ের মতো তাসালসুল, তোমার উপর থেকে যেই এলেম যেই জ্ঞান পাইছো তার থেকে বের হওয়ার সুযোগ তোমার মধ্যে নাই, এখান থেকে বের হতে হবে।